আরবি সন এটা শুধু আরব দেশের কোনো সন নয়। অনেকেই মনে করে আরবি সন এটা সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই যে সমস্ত রাষ্ট্রের ভাষা আরবি, ওদের সন এটা আমরা অনেকেই মনে করে থাকি। কিন্তু মূলত আরবি সন এটা আরব দেশের কোনো সন নয়। আরবি সনকে শুধু আরবি সন বলাই উচিত না, এটাকে বলা উচিত এটা হলো ইসলামী সন। কি সন? ইসলামী সন। আর ইসলামী সন যদি এটার নাম হয়, এটাকে শুধু আরব দেশের সাথে সম্পৃক্ত নাকি পৃথিবীর যেখানে মুসলমান আছে তাদেরই সাথে সম্পৃক্ততা? ঠিক না দেখি, পৃথিবীর যেখানেই মুসলমান থাকবে, যে দেশেরই বাসিন্দা হোক না কেন, তার জন্য ইসলামী সন বা আরবি সন মনে রাখা জরুরি, ফরজে কিফায়া। যদি এটা খেয়াল না রাখে, মনে না রাখে, হিসাব না করে, তাহলে পুরা গ্রামবাসী একটা ফরজে কিফায়া ছেড়ে দিল, একটা ফরজ ইবাদত ছেড়ে দিলে যে গুনাহ হয়, ঠিক ওই পরিমাণ গুনাহ হবে। পুরা গ্রামবাসী একসাথে গুনাহগার হবে। যদি পুরা গ্রামের কেউ ইসলামী সনের খবর না রাখে, সবাই গুনাহগার হবে। বুঝতে কথাটা একটা মাসআলা। এই জন্য আমাদের আজকে হলো আরবি ইসলামী সনের প্রথম মাসের 3 তারিখ। ইসলামী সনের মাস কয়টা? 10টা নাকি 12টা? 12টাই। সব মাসে তো 12টা। ইসলামী মাসে কয়টা? 12টা। এত নামগুলো আমরা জানি না, দুই একটা জানি, তাও সেটা মাস হিসাবে জানি না। ওটা রোজা রাখতে হয় তাই জানি, রমজান মাস। ওটাও তো একটা ইসলামী মাসের নাম, এই হিসাবে জানি না। কিন্তু ওটা হিসাব করে ইংরেজি তারিখ হিসাবে রমজান কোন তারিখে কোন মাসে শুরু হবে, ওটাও যে একটা মাস, ওটা আমাদের খেয়াল নেই। যে ইসলামী সন বলবো, আরবি সনকে কি বলবো? ইসলামী সন। কেন? ইসলামের প্রায় অধিকাংশ ইবাদত এই আরবি সনের সাথে সম্পৃক্ত। এই আরবি সনের সাথে ইসলামের অধিকাংশ ইবাদত সম্পৃক্ত। যেমন কিছুদিন আগে গেল হজ, কোরবানি, ইংরেজি বা বাংলা তারিখ অনুযায়ী হয়েছে, আরবি তারিখ অনুযায়ী হয়েছে। জিলহজ মাসের 7 তারিখ থেকে মিনা থেকে হজের কার্যক্রম শুরু হয়েছে। এরপর সারা বিশ্বে জিলহজ মাসের 10 তারিখে কোরবানি ঈদ, ঈদুল আজহা এবং কোরবানি উদযাপিত হয়েছে। ঠিক না বেটি? এরপর আগে গিয়েছে রমজান, এই আরবি ইসলামী মাস হিসাবে। শুধু তাই না, মানুষের উপর যাকাত ফরজ হয়, এটাও ইংরেজি মাস হিসাবে না, যদিও আমরা আদায় করি ইংরেজি মাস হিসাবে। ইংরেজি মাস হিসাবে যাকাত ফরজ হয় না, যাকাত ফরজ হয় আরবি ইসলামী মাস হিসাবে। ইসলামী মাস ইংরেজি মাসের তুলনায় কয়েকদিন কম। কাজে ইসলামী মাস যখন কারো পূর্ণ হবে, তখনই তার উপর বছর ঘুরে যাকাত ফরজ হবে। ঠিক ততরূপ নামাজ, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে নামাজ ফরজ হয়। যাদের সরাসরি বাহ্যিক বালেগ হওয়ার কোন আলামত প্রকাশ পায়, এখান থেকে নামাজ ফরজ। আর যাদের আলামত প্রকাশ পায় না, তাদের বয়স অনুযায়ী নামাজ, রোজা ইত্যাদি ফরজ ধরা হয়। সেই বয়সটা নির্ধারিত হবে ইংরেজি হিসাবে না, আরবি ইসলামী মাস হিসাবে। এভাবে যদি হিসাব করি, ইসলামের প্রায় সকল ইবাদত, অধিকাংশ ইবাদত ইসলামী আরবি মাসের সাথে সম্পৃক্ত। এই জন্য এটাকে শুধু আরব দেশের মাস না বলে ইসলামী মাস বলাটাই বেশি বাঞ্ছনীয়। কথাটা বুঝে আসছে? এই হলো ইসলামী মাস। ইসলামী মাসের প্রথম মাসের নাম হলো মুহররম। ইসলামী সন কত সন শুরু হয়েছে জানি? 1447 শেষ হয়ে 1448 সন 48 হিজরি শুরু হয়েছে। আর 1448 হিজরির মুহররম মাসের 3 তারিখ, নতুন বছরের প্রথম জুমা আজ। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আরবি ইসলামী মাসের গণনা, এটার নাম হলো হিজরি সন। মানে হিজরি সন মানে কি? নবীজি হিজরতের পর থেকে এটার গণনা শুরু হয়েছে। হিজরি মানে কি? নবীজির হিজরত থেকে। নবী যখন মক্কা থেকে কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর আদেশে হিজরত করে মদিনায় আসলেন, ঠিক আজ থেকে 1448
48 বছর 3 দিন আগে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছিলেন। আজ থেকে 1448 বছর 3 দিন আগে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছিলেন। নবীজির জীবদ্দশায় এই সন হিজরি গণনা ছিল না। পরবর্তীতে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা হলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নিযুক্ত হলেন, প্রায় অর্ধ পৃথিবী রাজত্ব করেছেন তিনি। তার শাসনামলে ইসলামী খেলাফত বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে পড়েছিল। সারা বিশ্বের প্রায় অর্ধেক পৃথিবী পর্যন্ত ইসলামী রাজত্ব ছড়িয়ে পড়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে বছরের বিভিন্ন সময়, বিভিন্ন মাসে গভর্নর, ডিসিদের পক্ষ থেকে ওনার দরবারে চিঠি আসতো যে আমার এলাকায় এই ঘটনা সংঘটিত হয়েছে অমুক মাসের এই তারিখে। দেখা যায় এটা ওনার নির্ধারণ করতে একটু সমস্যা হয়ে গিয়েছে, কারণ শুধু লেখা থাকতো মাসের নাম আর দিন, কোন সাল সেটা লেখা থাকতো, কোন হিজরির মুহররম, কোন হিজরির সফর, কোন হিজরির রবিউল আউয়াল, কোন হিজরির শাওয়াল, এগুলো লেখা ছিল। শুধু মাসের নাম আর দিনের নাম। যার ফলে জিজ্ঞাসা করতে হতো এটা কোন, গত বছরের নাকি আগের বছরের নাকি আরো 2 বছর আগে। এটা একটা মুশকিল কিনা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে তিনি সাহাবায়ে কেরামকে একত্রিত করে পরামর্শ করলেন আমাদের একটা ইসলামী সন নিযুক্ত হওয়া দরকার। মাসগুলো তো আগে থেকে নির্ধারিত, 12টি মাস আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন, নাম রেখে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। 10 পারা সূরা তাওবা। আল্লাহ পাক এখানে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, কত আগে করেছেন এটা আমাদের কারোই জানা নাই। কেউ বলতে পারবে না, কোনো ফাঁক ফুকুরেও এটা লেখা নাই যে আজ থেকে কত বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন। তো যেদিন আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ইয়াউমা খালাকাস, ইয়াউমা মানে দিন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 12টি মাসও নাযিল করে দিয়েছেন। কয়টি মাস? 12টি মাস। এই মুহররম সফরের নামগুলো 12টি মাস আজকে হঠাৎ করে না, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই 12টি মাসের নাম ঘুরে ঘুরে আসছে। তবে এই 12টি মাস যে হিজরি সন, আরবি বর্ষের অন্তর্ভুক্ত, ইসলামী বর্ষের অন্তর্ভুক্ত, এটা নিযুক্ত হয়েছে নবীজির যুগ থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহু নিযুক্ত করার পর থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন যে আমাদের একটা সন হওয়া দরকার, হিজরি সাল হওয়া দরকার। শুধু মাস দিলে পেছ লেগে যায়, কোন বছরের মাস? প্রত্যেক বছরেই তো মুহররম আসে, প্রত্যেক বছরেই তো সফর আসে, কোন বছরের সফর নিযুক্ত হওয়া দরকার। তখন সাহাবায়ে কেরাম কেউ কেউ পরামর্শ দিয়েছেন নবীজি যেদিন দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়াল মাস, ওই বছর থেকে হিসাব শুরু করা হোক। কেউ কেউ বলেছেন নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজির নবুয়তের সমাপ্তি ঘটেছে, সেদিন থেকে এই আরবি সনের হিজরি সনের সূচনা করা হোক। এক একজন এক এক যুক্তি দাঁড় করিয়েছেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইংরেজি বর্ষ যেটা, এটা ঈসা নবীর জন্মদিন থেকে নির্ধারণ করা হয়েছে। তো কেউ কেউ বলেছে ওটা যেহেতু নবীজির জন্মদিন, ঈসা নবীর জন্মদিন থেকে, তাহলে ইসলামী বর্ষটাও নবীজির জন্মদিন থেকে নিযুক্ত করা হোক। কিন্তু এটা অধিকাংশ সাহাবায়ে কেরাম পছন্দ করেন নাই। অধিকাংশ সাহাবায়ে কেরাম, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত যেটা দিয়েছেন সেটা হলো না নবীজির জন্মদিন থেকেও না, নবীজির মৃত্যুদিন থেকেও না, বরং ওই দিন থেকেই আরবি বর্ষ সনের ঘোষণা শুরু হবে, হিসাব শুরু হবে, যেদিনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে, যেই কর্মের দ্বারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা গিয়েছে। সেটা কোনটা? হিজরত। নবীজি মক্কার তুলনায় মদিনাতে কম ছিলেন নাকি? মক্কায় ছিলেন কি বেশি দিন? বেশি দিন ছিলেন না মক্কায়?
13 বছর ছিলেন কোথায়? 13 বছর মদিনায়। মক্কায় দীর্ঘদিন নবীজি থাকলেন, 1-2 দিন না, দীর্ঘদিন থাকলেন। তখন কি নবীজির উপর কোরআন নাজিল হয় নাই? তখন নবীজি দাওয়াত দেয় নাই? সব কিছু করেছেন, কিন্তু ওই দীর্ঘদিনের মধ্যে কোথাও কোন একটা ছোট এলাকাতেও ইসলাম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে নাই। যখন নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার কিছুদিনের মাথায় পুরো মদিনা ইসলামী রাষ্ট্রের রূপরেখা শুরু হয়ে গেল। ইসলামী রাষ্ট্র না হলে, ইসলামী মূল্যবোধ যেখানে বাস্তবায়ন হবে, এরকম রাষ্ট্র যদি না হয়, তাহলে ইসলাম বিস্তৃত করা, ইসলামের খেদমাতকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া এত সহজ না, এত সম্ভব না। এটা এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসেছেন। মদিনার লোকেরা নবীজিকে আশ্বাস দিয়েছিলেন, আপনি মদিনায় আসেন, আমরা আপনাকে আমাদের সকলের মুরব্বী লিডার নিযুক্ত করব, আপনার পরামর্শে আমাদের এলাকা পরিচালিত হবে, আপনি আমাদের লিডার হবেন। এজন্য নবীজি আল্লাহর ইশারায় হিজরত করেছেন, সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। অল্প কিছুদিনের মাথায় ইসলামের জয় জয়কার শুরু হয়েছে। এর কিছুদিন পরেই তো মক্কা বিজয় হয়েছে, ইসলামের চূড়ান্ত বিজয় মক্কা বিজয়। কাজেই উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেই কর্মের দ্বারা, যেই কাজের দ্বারা ইসলামের এত ফায়দা হয়েছে, ইসলামের সব থেকে বেশি লাভ হয়েছে, ওই কর্মটা হলো নবীজির হিজরত। কাজেই আরবি বছরের যদি সন নিযুক্ত করতে হয়, নির্ধারণ করতে হয়, সেটা নবীজি যে বছর হিজরত করেছিলেন ওখান থেকে শুরু হবে। এজন্য যেদিন আরবি বছরের হিজরতের এই হিজরি সনের সূচনা হয়, হিসাব লেখা শুরু হয়, সেদিন ওদের বয়স 1 বছর, কয়েক বছর পার হয়ে গেছে। কেন হিজরতের পরে তো নবীজি আরো 10 বছর, আরো আবু বকরের যুগ গেছেন, ওমরের যুগ গেছেন, ওমরের যুগের মাঝামাঝি এসে সাল নির্ধারণ করা হয়েছে। তারপরে নবী আরবি বছরের গণনা শুরু হয়েছে যেদিন নিযুক্ত, এর আরো কয়েক বছর আগ থেকে, নবী হিজরতের সময় থেকে। বুঝাচ্ছে কথা? বারহাল ওই ইতিহাস বলা আমরা উদ্দেশ্য না, প্রসঙ্গক্রমে বলা হলো যে নবীজি হিজরত করে মদিনায় এসেছেন, সেখান থেকে আরবি তথা ইসলামী বর্ষের গণনা শুরু হয়েছে, সেখান থেকে হিসাব করে করে আজ পর্যন্ত এসেছে। এই যে বছরের পরিক্রমা, বছর অতিক্রম হয়, মাস অতিক্রম হয়, সপ্তাহ অতিক্রম হয়, দিন অতিক্রম হয়, এর দ্বারা আমাদের কি কোনো কিছু করণীয় আছে? এটাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা শুরুর দিকে। আল্লাহ পাক বলেন, ওহুয়াল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ পাক বললেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনকে সৃষ্টি করেছেন, এবং এই রাত দিন একটা আরেকটার পিছনে যুক্ত করে দিয়েছেন। একটা গেলে আরেকটা আসে, দিন গেলে রাত আসে, রাত অতিবাহিত হলে দিন আসে। এই যে অতিক্রম হওয়া, রাতের পরে দিন, দিনের পরে রাত, অতিক্রম হওয়ার দ্বারা কি ফায়দা? আল্লাহ পাক বলেছেন, লিমান আরাদা, এই যে অতিক্রম হচ্ছে একে একে দিন, রাত, সপ্তাহ, মাস, বছর, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, 2 শ্রেণীর মানুষ পয়দা হবে। প্রত্যেকটা নতুন বছর যখন শুরু হয়, প্রত্যেকটা নতুন মাস যখন শুরু হয়, প্রত্যেকটা সপ্তাহ যখন শুরু হয়, প্রত্যেকটা দিন আর রাত যখন আসে, মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। 1 নম্বর, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে ব্যক্তি বিগত বছরে যেভাবে তার সময় অতিক্রম করার কথা ছিল, আখিরাতের লাইনে যতটুকু অগ্রসর হওয়ার কথা ছিল, দ্বীনি লাইনে যতটুকু আগানোর কথা ছিল, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে ইসলামী মাইন্ডে, দ্বীনি লাইনে, আখিরাতের লাইনে, জান্নাতের পথে যতটুকু আগানোর কথা ছিল, এর থেকে অনেক কম
অগ্রসর হয়েছে, বরং তার দ্বারা অনেক গুনাহ হয়েছে, অনেক অন্যায় হয়েছে, অনেক চুরি হয়েছে, অনেক অনৈতিক কাজ হয়েছে, ইসলাম সমর্থন করে না এমন নানান কাজ গত বছর তার দ্বারা সংগঠিত হয়েছে। এখন নতুন বছর, আজকে প্রথম মাসের শুক্রবার 3 তারিখ, তার অনুভূতি হচ্ছে বিগত বছর আমি যে অন্যায়গুলো করেছি, যে নাফরমানিগুলো করেছি, আখিরাতের পথে না গিয়ে জাহান্নামের পথে অগ্রসর হয়েছি, এজন্য আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি এজন্য শিক্ষা গ্রহণ করতে চাই। সামনের বছর আর এরকম নাফরমানিতে কাটাবার সুযোগ নাই, আমি সংশোধন হয়ে চলবো। এই শিক্ষা গ্রহণ করবে এক প্রকারের মানুষ। এটি আল্লাহ পাক বললেন লিমান আরাদা আইয়াযাক্কারা, পিছনের গুনাহের কারণে, পিছনের অন্যায়ের কারণে, পিছনের নাফরমানি থেকে সে আজকে নতুন বছরে শিক্ষা গ্রহণ করবে, আমি আর এই নাফরমানিতে লিপ্ত হব না, আমি আর এই অন্যায় কাজে লিপ্ত হব না, আমি নতুন বছরে নতুন ভাবে জান্নাতের পথে অগ্রসর হওয়া শুরু করব। এটা 1 নম্বর, লিমান আরাদা আইয়াযাক্কারা। 2 নম্বর, আও আরাদা শুকুরা, অথবা দ্বিতীয় প্রকারের মানুষ যারা বিগত বছর আগের বছরের তুলনায় অনেক ভালো ইবাদত করেছে, দ্বীনি লাইনে অনেক অগ্রসর হয়েছে, কোরআনের কিছু সূরা সে শিক্ষা করেছে, কোরআনের কিছু আয়াত সে ব্যাখ্যা বিশ্লেষণ মুখস্থ করেছে, ইসলামের 2-1টি মাসআলা সে শিখেছে, গুনাহের কাজ অধিকাংশ সে ছেড়ে দিয়েছিল, বিগত বছর আগের বছরের তুলনায় অনেক ভালো দ্বীনি লাইনে অগ্রসর সে হয়েছে, ওই ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি তৌফিক দিয়েছিলে বিধায় বিগত বছর আমি গুনাহ মুক্ত কাটানোর সুযোগ পেয়েছি, গুনাহ মুক্ত থেকে আখিরাতের লাইনে, ইবাদতের লাইনে অগ্রসর হওয়া আমার পক্ষে সহজ হয়েছে, এজন্য তোমার শুকরিয়া আদায় করি। এই 2 প্রকারের মানুষ পয়দা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা ওয়া ইদা সাবাহতা ফালা তানতাযিরিল মাসাআ। বুখারী শরীফের বিশুদ্ধ হাদিস। তিনি বলেন, যখন তুমি সকাল বেলা তুমি সুস্থ সবল ঈমানের হালতে উপনীত হয়েছ, তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না যে এখন একটু গাফলতি করি, এখন গুনাহের কাজ করি, অন্যায় কাজ করি, একটু ক্রিকেট ফুটবল দেখে লাফালাফি করি, সন্ধ্যাবেলা তওবা করে ভালো হয়ে যাবে। এই সুযোগ তোমার নাই। ঠিক সন্ধ্যাবেলা একই কথা, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যায় উপনীত হয়েছ, তোমার সামনে দিন পেরিয়ে রাত এসেছে, তখন তুমি সকাল হওয়ার অপেক্ষা করো না যে রাত্রে বেলা তো কেউ দেখবে না, অন্ধকারে গুনাহের কাজে আমি লিপ্ত হই, অন্যায় অশ্লীল কাজ করি, গুনাহের জিনিস আমি দেখি, সকালে তওবা করে নিব। এই অপেক্ষা করো না। কত গুরুত্বপূর্ণ কথা। কোরআনেও আল্লাহ বললেন, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি এই কথা বলেন, বুখারী শরীফের বর্ণনা। সকাল হইলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা হয়ে গেলে সকালের অপেক্ষা করো না। যখন তুমি সকাল হয়েছে, এখন থেকে তুমি জান্নাতের পথে অগ্রসর হও, জান্নাতের পথে আগাবার জন্য তুমি প্ল্যান প্রোগ্রাম করতে থাকো, জাহান্নাম থেকে দূরে সরবার তুমি মজবুত দৃঢ় সংকল্প করতে থাকো। সেই তদ্রুপ যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে, তুমি সকাল থেকে নামাজ ধরবে, এ অপেক্ষা না করে সন্ধ্যা থেকে তুমি সমস্ত গুনাহের কাজে থুতু দিয়ে সেখান থেকে ফিরে আসো, জান্নাতের পথে অগ্রসর হওয়া শুরু করে দাও। এটা হলো ঈমানদারের কাজ। এরপরে তিনি বলেছেন, ফাখুজ মিন মারাজিকা লিসিহহাতিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। কাজেই অসুস্থ হওয়ার আগে তুমি এখনো সুস্থ আছো, এই সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো, সুস্থতাকে তুমি কাজে লাগাও। হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে তুমি মারা যাবে না, হার্ট স্ট্রোক করে মারা যাবে, কি গ্যারান্টি আছে? কত নাফরমান, কত দুষ্ট, অন্যায় করতে করতে স্ট্রোক করে মারা গেছে। সে রানিং অন্যায় কাজে লিপ্ত, এই অবস্থা তার স্ট্রোক হয়েছে, আর ফিরে আসে। এমন হয় না? মনে হয়। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলেছেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ পাক বললেন, আমি যদি চাই তাহলে তুমি যে এলাকায়, যে জায়গায়, যে ঘরে, যে রুমে, যে বেডে বসে
যাদের সাথে তুমি গুনাহের কাজে লিপ্ত হয়েছ, ওই অবস্থায় আমি তোমাকে ওই জায়গায় স্থির করে দিতে পারি, সেখান থেকে এক চুল পরিমাণ অগ্রসর হওয়ার বা পিছানোর কোনো ক্ষমতা তোমার থাকবে না। এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিন দেখে নিয়ে। কাজেই সময়কে কাজে লাগানো এটা ঈমানদারের দায়িত্ব। গাফলতি করা, অনর্থক কাজে, ফালতু কাজে সময় নষ্ট করা, এটা বেঈমানের কাজ, এটা ঈমানদারের কাজ হতে পারে না। সূরা মুমিনুন 18 পারা আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের কিছু গুণাবলীর কথা বলেছেন। শুধু জান্নাতি না, জান্নাতুল ফিরদাউস, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। এরকম কিছু তালিকা আল্লাহ পাক নিজে দিয়েছেন। এই তালিকার মধ্যে প্রথমেই যাদের কথা বলেছেন তারা কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। দ্বিতীয়তে নামাজের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দা যারা, তাদের গুণাবলীর কথা বলেছেন। তারা কখনোই অনর্থক ফালতু কাজে নিজের সময়কে নষ্ট করবে না। والذين هم عن اللغو معرضون। লাগু মানে অনর্থক কাজ, ফালতু কাজ, যে কাজে না দুনিয়াতে ফায়দা, না আখিরাতে ফায়দা, না শরীরের ফায়দা, না পরিবারের ফায়দা, না ব্যক্তিগত ফায়দা, না সমাজের ফায়দা, কোনো ফায়দা নাই, এমন কাজ কোনো ঈমানদার করতে পারে না। যে ঈমানদার জান্নাতে হওয়ার আশা রাখে, জান্নাতে যাওয়ার মতো নিজে আল্লাহর কাছে আশা ভরসা সে করে, ওই ব্যক্তি অবশ্যই অনর্থক ফালতু কাজ থেকে বিরত থাকবে। ফালতু কাজ কয়টা গুণে শেষ করা যাবে? ফালতু কাজ কয়টা বলেন? অভাব আছে কোন? বর্তমানে একটা সবচেয়ে বেশি ফালতু কাজ হচ্ছে কোনটা? সেটা কোনটা? না না, রানিং যেটা চলতেছে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, এটা কোনটা? ফালতু কাজটা কি? এটা কি বলেন? এর চেয়ে বড় ফালতু কাজ পৃথিবীতে বর্তমানে আছে কোন? এটার থেকে বর্তমানে যে আজকের এই সময় পুরো বিশ্বে এর থেকে বেশি ফালতু কোন কাজ আছে বলেন? আছে কোন কাজ? নাই। এই কাজে না আপনার শরীরের কোনো ফায়দা, না দুনিয়ার কোনো ফায়দা, না আখিরাতের কোনো ফায়দা, না অর্থের কোনো ফায়দা, সব দিক থেকে ক্ষতি আর ক্ষতি। চুল পরিমাণে একটা ফায়দা আমাকে দেখান, এই ফায়দাটা হচ্ছে, হ্যাঁ ফায়দা হচ্ছে বিশেষ একটা গোষ্ঠীর, যারা বিশ্বমরণ, যারা শুধু পয়সা কামানোটা বোঝে, তাদের বিশাল ফায়দা হয়ে যাচ্ছে। আমার আপনার কষ্টের টাকা, আমার আপনার গাফলতির সময় থেকে তারা বিশাল ফায়দা লুটে নিচ্ছে। আর আমি আপনার গরু, গাধা, অসভ্য, অথর্ব, অনর্থক সময় নষ্ট করতেছি এই ফালতু কাজে। এর চেয়ে বড় গাধা আর হতে পারে না। ওর মাথার মধ্যে কি বলবো, এত অশ্লীল ভাষা মসজিদে বলা ঠিক না, কোনো ভাষা নাই বলার মতো। এতটা গাধা হলে এরকম ফালতু কাজে সময় নষ্ট করতে পারে। সে নামাজ পড়ে, ইমানদার, সে কিভাবে এই বিশ্বকাপ খেলা দেখে? হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হলো, ইসলামের আদর্শ হলো, ইসলামের বৈশিষ্ট্য হলো যে সর্বপ্রকার অনর্থক, লাগব, ফাহেসা, ফালতু কাজ থেকে নিজেকে বিরত রাখবে। যে বিরত রাখবে না, তার মানে ইসলামের কোনো সৌন্দর্য নাই। নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, এ কথা আমি অনেকবার বলেছি। শুধু নামাজ পড়ার নাম ইমানদারি নয়। কাজেই এই ফালতু কাজ আমরা আমাদের পক্ষে করার, বাংলাদেশের জনগণের মতো এই খেলা নিয়ে পাগল বিশ্বের আর কোন দেশের জনগণ নাই। সবচেয়ে বেশি উন্মাদ আর পাগল এই বাংলাদেশের জনগণ এই ফুটবল খেলা নিয়ে। পুরো বিশ্বের অন্য কোন দেশের মানুষ এটা নিয়ে পাগল না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেখেন, যখন কি খেলা দেখার জন্য কোনো মনিটর লাগানো হয়েছে না, তারা পড়াশোনা করতেছে, জ্ঞান চর্চা করছে তারা। আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেটা শেষ ছিল, সেটা কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে খেলা দেখার জন্য কি লাগানো হয়েছে? এই হলো আমাদের দেশের মানুষের গেলু। এই জন্য তো আমরা দিন দিন গোলামে পরিণত হচ্ছে। মানুষের পা চাটা ছাড়া আমাদের আর কোনো মুক্তির রাস্তা নেই। একটাই কারণ, সেটা কি? যে জ্ঞান চর্চা আমাদের হলো শুধু এটা কি আবেগ, শুধু আবেগ আছে, বিবেক নাই, জ্ঞান চর্চার মানসিকতা নাই। এটি আমাদেরকে ধ্বংস করতেছে।
সময় নষ্ট করা এটা কোনো ইমানদারের কাজ নয়, এটা কোনো মুসলমানের কাজ না। তার অনর্থক কাজে সময় নষ্ট করবে না। এই ফুটবল, ক্রিকেট, বিশ্বকাপ যেগুলো চলছে, এগুলোর দ্বারা মানুষের প্রমাণ হয় সে একটা পাগল। পাগলের থেকেও নিকৃষ্ট সে। পাগলও নিজেরটা বুঝে। পাগল আগুনে হাত দেয় না, বুঝে হাত পড়ে যাবে। আমি আপনি যারা ফুটবল নিয়ে ব্যস্ত, আপনি নিজে নিজে মাঠে খেলেন, তাও তো কমপক্ষে শরীরের ফায়দা হবে, শরীর চর্চা হবে, এটা তো নিজের শারীরিক কিছু ফায়দা হবে। কিন্তু আপনি বসে বসে ঘুম বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে, পড়ালেখা বাদ দিয়ে আপনি মনিটরের সামনে বসে বসে আরেক দেশের খেলা দেখছেন, এটা আমার আপনার ফায়দা কি? কি ফায়দা এটা আমার আপনার? দেখছি কাদের, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, দুইটাই মুসলমানদের খুব বন্ধু দেশ, তাই না? কথা বলেন, মুসলমানদের কাছের দেশ তারা। ফিলিস্তিনে যখন ইসরায়েলের ইহুদির আক্রমণ করে, তখন সর্বপ্রথম সাপোর্ট দিয়েছিল আর্জেন্টিনার লোকেরা। দেখেন, জানেন না এটা? আর্জেন্টিনা, ব্রাজিল আর মুসলমানদের বন্ধু না শত্রু? ইহুদি নাসারা না তারা? আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? সূরা মায়দা 6 নম্বর পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ জালেম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যারা নিজেদেরকে ঈমানদার বলে বিশ্বাস করো, দাবি করো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তারা কখনোই কোন ইহুদি অথবা কোন নাসারাদেরকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানাইতে পারে না। তাদেরকে নিজের মহব্বতের পাত্র হিসেবে সে এটাকে মূল্যায়ন করতে পারে না। কারো কাছে কি জানি না, কি নাম, খেলোয়াড়ের নাম কি, মেসি, আর কি জানি আরেক দেশের নেইমার, ডোনাল্ড নাকি কি জানি একটা, রোনালদো নাকি, হ্যাঁ রোনালদো, এগুলো আমি নামও জানি না। এগুলো জানার কোনো প্রয়োজন এই পর্যন্ত আমার হয় নাই। 35 বছর বয়স চলে, বাকি জীবন আশা করি প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এই নামগুলো, এই ব্যক্তিগুলারে মানুষ কেমন মহব্বত করে, তাদের নামে মান্যত করে। বাংলাদেশি মুসলমান তাদের নামে রোজাও রাখে, তাদের জন্য দোয়া করে, এরা যদি এই গোল 10টা দিতে পারে, এই জিততে পারে, এই করতে পারে, আরে বাপ, ডাইরেক্ট কাফের হয়ে যাবে, নগদ কাফের হয়ে যাবে সে। একটু কোনো ব্রেক হবে না, সোজা কাফের, মরলে সোজা যান। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে সকল ঈমানদার নিজেকে ঈমানদার বিশ্বাস করে, মুসলমান দাবি করে, ওই ব্যক্তি কখনোই ইহুদি নাসারার কোনো ব্যক্তিকে বিশেষভাবে মহব্বত করতে পারে না। যদি মহব্বত করে, ওমাই ইয়াতাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, কোরআনের আয়াত। যে ব্যক্তি তাদের কাউকে মহব্বত করবে, তাদের কাউকে নিজের মহব্বতের পাত্র বানাবে, ওলি বানাবে, বিশেষ ব্যক্তি মনে করবে, ওই ব্যক্তি পরকালে তার সঙ্গে হাসর হবে। ওমাই ইয়াতাআল্লাহু মিনকুম, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে যে কেউ তাদের কাউকে ওলি বানাবে, তাদেরকে বন্ধু বানাবে, তাদের সঙ্গে মহব্বত রাখবে, ফাইন্নাহু মিনহুম, সে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের কঠোর কাঠগড়ায় ওই ব্যক্তির সঙ্গে সে দাঁড়াবে। সে নেইমারের সাথে দাঁড়াবে, সে রোনালদোর সামনে দাঁড়াবে, ওই মেসির সামনে তার সাথে দাঁড়াবে। আর হাদিসে নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মাআ মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসগুলো, আয়াতগুলো আমরা হঠাৎ করে ভুলে গেলাম কেন? এই হাদিস আয়াতগুলো হঠাৎ করে কেন ভুলে গেলাম? আমরা কি মুসলমান না? আমাদের ভিতরে কি ঈমান নাই? কেন ভুলে গেলাম আমরা? এগুলো তো কোরআনে আল্লাহই বলেছেন, হাদিসে নবীজি বলেছেন। হঠাৎ করে একটু খেলার বাহানায় সমস্ত কোরআন হাদিসের দিক নির্দেশনা ভুলে মন চাহি, সমাজ যেদিকে ঝুঁকছে, আবেগ যেদিকে যাচ্ছে, সেই স্রোতে নিজেকে ভাসিয়ে দিচ্ছি কি হিসাবে? কোন কোন অপদার্থ দেখি এই জার্সি গায়ে দিয়ে মসজিদে নামাজও পড়তে আসে, অপদার্থ, অসভ্য। কেন জার্সি পরে? জার্সির মধ্যে খচিত করে লেখা থাকে নেইমার, লেখা থাকে সেমি না মেসি, লেখা থাকে। ওগুলো সে কিনে, ওই খেলোয়াড় তার অন্তরঙ্গ, ওই খেলোয়াড়ের সঙ্গে তার একেবারে ভালোবাসার সম্পর্ক। এই জন্য বুকের মধ্যে তার নামটা ঝুলিয়ে রাখতে হয়, পিঠের মধ্যে তার নামটা ঝুলিয়ে রাখতে হয়। তাহলে বলেন, কোরআন হাদিস যদি সত্য হয়ে থাকে, ওই লোকের হাসর কার সঙ্গে হবে?
জাহান্নাম সে পেটে আর পিঠে নিয়ে ঘুরবে, তার সঙ্গে তার হাসর হবে না? কি মনে হয়? কথা বলেন। কোরআন হাদিস যদি বিশ্বাস করে থাকেন, আমি তো কোরআনে আয়াত বলেছি, নবীজির হাদিস শুনিয়েছি, তার হাসর কার সঙ্গে হবে? পুরো বিল্ডিং এর কালার করে দিয়েছে আর্জেন্টিনা কালার, পতাকার কালার। পুরো বিল্ডিং এর কালার ব্রাজিল, বিল্ডিং এর উপর লম্বা লম্বা পতাকা লটকায় রাখছে। কেন? আপনি কেন এক বিধর্মী সাপোর্ট করবেন? আপনি এক বিধর্মীকে কেন মহব্বত করবেন? তো এখানে কোনো ভালো কোনো কাজ হচ্ছে? সম্পূর্ণ জোয়া, পুরো বিশ্বকাপটাই জোয়ার উপরে প্রতিষ্ঠিত। কি পরিমাণ বেহায়াপনা, নির্লজ্জতা, অসভ্যতা! কোন কোন দেশে আরো খারাপ খারাপ জিনিস ফ্রি বিতরণ করতেছে। এই মসজিদে বললাম না এগুলো, আপনারা জানেন এগুলো। গতবার কোন মুসলিম দেশে হয়েছে না আরেক অসভ্য দেশ? কি পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনা, কি পরিমাণ জিনা ব্যভিচার হয়েছে এই সমস্ত বিশ্বকাপকে কেন্দ্র করে। এটাই সবচেয়ে বড় ব্যবসা। বিভিন্ন দেশ থেকে ওই সমস্ত দেশে বিভিন্ন হোস্টেল ভাড়া নিয়ে থাকে। কেন? অসভ্য কাজকর্ম করার জন্য। তাইলে সব দিক থেকে ইসলামের বিরুদ্ধে এই খেলা। এই খেলাকে কেন্দ্র করে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয় সব ইসলামের বিরুদ্ধে। আমি আপনি একজন মুসলমানের সন্তান হয়ে মুসলমানের সমাজে বসবাস করে কিভাবে ওই এতগুলো হারামের সাথে সম্পৃক্ত একটা খেলাকে, একটা দেশকে, একটা খেলোয়াড়কে সাপোর্ট করতে পারি? এটা কি করে সম্ভব? ওই জন্য বললাম, পাগলের থেকেও সে নিকৃষ্ট। পাগল নিজের ভালোটা বুঝে, আর আমি আপনি নিজের ভালোটাও বুঝতেছি না, খেলা নিয়ে ব্যস্ত। কবে যেন আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, ওই মাওলা ঘাটের কিনারায়, হঠাৎ আমি মানে অন্য খেয়ালে ছিলাম, মনে ছিল যে খেলা চলছে, হঠাৎ করে চিল্লাচ্ছি, কি হলো? পরে যায় যখন কাছ থেকে গেছে বুঝলাম যে এই ঘটনা। কিছু পাগল একত্রিত হয়েছে, আরেক কুত্তায় কামড় দিছে, ওটা দেখে লাফালাফি করতেছে। গোলতে হাজার হাজার মাইল দিয়ে এখানে গোল 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 এরকম চিল্লাম দিয়ে উঠে, উঠে ওঠে না। রাত নাই, 3 নাই, 1টা বাজে দিলেও হাজির, 3টা বাজে দিলেও হাজির, ফজরের পরে দিলেও হাজির। আরে আপনার ঘুম গেল কোথায়? কাজের শিডিউল গেল কোথায়? আপনার ব্যবসা গেল কোথায়? আপনার পড়াশোনা গেল কোথায়? সব কিছু তো দূর দেশে একটা খেলার জন্য আপনি বিসর্জন দিয়ে দিলেন। এটা কোনো সভ্য সুস্থ মানুষের বিবেক হতে পারে? অসুস্থ অসভ্য মানুষের বিবেক এগুলো। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজের প্রত্যেকটা সদস্যদেরকে এই সকল অসভ্য, অথর্ব, অনর্থক কাজ থেকে বেঁচে চলার তৌফিক দান করেন। বুঝে আসতেছে কথা? যুবক ভাইদেরকে, বিশেষ মুরব্বীরা তো এগুলোর মধ্যে যায় না, আমি যতটুকু মনে করি। 2-1 মুরব্বী গেলেও না জানার কারণে যায়। আজকে যারা শুনছেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, যারা কোরআন হাদিসকে বিশ্বাস করেন, আশা করি তারা এই লাইনে আর যাবেন না। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে তো আপনার হিসাব ভিন্ন। আপনার সঙ্গে কথা বলে তো কোনো লাভ নেই। যে কোরআন মানেন, পরিষ্কার কোরআন আয়াত শুনিয়েছি, নবীজির পরিষ্কার হাদিস শুনিয়েছি। একজন একজনকে মহব্বত করবে কার জন্য? খেলার জন্য নাকি আল্লাহর জন্য? আমাদের মহব্বত হয়ে গেছে কিসের জন্য? খেলা, ভালো খেলে, ভালো গোল দিতে পারে, এই জন্য তার সঙ্গে আমার মহব্বত। অথচ আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় হাদিসের মধ্যে বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে কঠিন হাসরের ময়দানে ছায়া দান করবেন। 7 প্রকারের মধ্য থেকে এক প্রকারের মাঝখানে একটা আছে, হলো আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। যে কারোর সঙ্গে মহব্বত আর ভালোবাসা রাখবে, এটা একমাত্র আল্লাহর কারণে মহব্বত আর ভালোবাসা পয়দা হবে। যে কারোর সঙ্গে ঘৃণা রাখবে, বিদ্বেষ রাখবে, এটা একমাত্র আল্লাহর কারণে হিংসার বিদ্বেষ তৈরি হবে। আমি যদি মেসি আর নেইমার সঙ্গে হিংসা রাখি, কি জন্য রাখি? আল্লাহর কারণে রাখি। এদের কারণে সারা বিশ্বের হাজার হাজার মানুষের ঈমান, আমল, নারীদের ইজ্জত আবরু নষ্ট হয়ে যাচ্ছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য তাদেরকে ঘৃণা করো। এটা হাদিস। আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। কাউকে মহব্বত করব কার জন্য? আল্লাহর জন্য। কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ রাখবো কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, নিজের স্বার্থে আঘাত লাগছে এজন্য কারো প্রতি হিংসা, নিজের স্বার্থ হাসিল হয়েছে এজন্য কারো প্রতি মহব্বত, এটা না, স্বার্থ বিষয় না। এখন বিষয় হল আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য বিদ্বেষ। বাহরহাল, আমি বলছিলাম নতুন বছর শুরু হয়েছে। কি শুরু হয়েছে? নতুন বছর আমরা জানি, আমরা জানি কোনটা? ওই 1লা বৈশাখ আর হলো 31 জানুয়ারি। এই জানুয়ারি 2টা আর পরের 2টা আমরা জানি। যেটা আমাদের দরকার মুসলমানি বছর যেটা, সেটা আমরা জানিই না। এটা গত 3 দিন আগে শুরু হয়েছে। সবাই শুনেন, কয়দিন আগে শুরু হয়েছে? যারা পরে আসছেন তারা তো শুনেন নাই। কয়দিন আগে শুরু হয়েছে? 3 দিন আগে। কত সাল? 1448 হিজরি। আজকে 3 তারিখ, প্রথম মাস।
এটা শুরু হয়েছে। নতুন বছর যখন শুরু হয়, বিগত বছরে দুই প্রকারের কথা বলছিলাম। কেউ যারা ভালোভাবে চলেছেন তারা শুকরিয়া আদায় করবে, যারা ভালোভাবে চলতে পারি নাই তারা আফসোস করব, শিক্ষা গ্রহণ করব, সামনের বছর ভালোভাবে চলার জন্য দৃঢ় সংকল্প করব। কোন অন্যায় কাজে এই বিগত বছর যা খেলা দেখা দেখছি, আজকের পর থেকে আরো তো কয়েকদিন খেলা চলবে, তাই না? এই খেলা আমরা আর কেউ দেখবো না, এই সংকল্প করা যায় না? যাদের ঘরে পতাকা টানানো আছে, আজকে জুমার পরে পতাকা ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? যাদের ঘরে এই কোন দেশের জার্সি আছে, জার্সি পরা হারাম বলছি না, জার্সির দ্বারা কি প্রকাশ হচ্ছে? আপনি তাকে ভালোবাসেন, আর আল্লাহ বললেন, নবীজি বললেন, যাকে ভালোবাসবা তার সঙ্গে তোমার আসর। এই জন্য যদিও টাকা দিয়ে কিনেছেন, তবু আজকে সেটা ঘরে গিয়ে চুলার মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। পারবেন? দু একজন দেখান দিকে আমরা পারবো ইনশাআল্লাহ। কেউ আসতে পারবে? তেমন ওরা আছে জার্সি, এটা আমরা হাত তুলে দেখাইতে হবে না, যার আমরা তো জানি কার কার আছে। যার যে দেশের জার্সি আর পতাকা আছে, আমি অনুরোধ করবো আপনাদের ইমাম সাহেব হিসাবে, আজকে জুমার পরে গিয়ে আজকে সেগুলো জ্বালিয়ে দিব, কোনো দরকার নেই। আল্লাহর জন্য করেন, এই ওসিলায় আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাতের জীবনকে অনেক বেশি সফলতার চাদর দ্বারা ঢেকে দিবেন ইনশাআল্লাহ। আমি কসম করে বলছি, এই কাজটা করেন, আজকে আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার পুরো জিন্দেগি, দুনিয়ার বাকি জীবন এবং পরকালের জীবন সুখময় শান্তিময় জীবন বানিয়ে দিবেন, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। এটা কোরআন হাদিসের ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। বাহরহাল, নতুন বছরের প্রথম মাসের নাম কি? মুহররম মাস। প্রথম মাসের নাম কি? মুহররম মাস। এই মুহররম মাসেরও বিশেষ কিছু আমল ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। মুহররম মাস হলো যে চারটি সর্বোচ্চ সম্মানিত মাস, ওই সম্মানিত মাসের একটা মাস হলো কি? মুহররম। 3 নম্বর মাস এটা, সম্মানিত 4 মাসের একটা। 2 নম্বর ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের মধ্যে বলেছেন, বিশুদ্ধ হাদিস, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসে রোজার ফজিলতের কোনো তুলনা অন্য কোনো মাসের সঙ্গে চলবে? চলবে না। এটা বাদ দিয়ে নিছেন নবীজি। রমজানের রোজার পরে বাকি যে 11 মাস আছে, 11 মাসের মধ্যে নফল রোজা রাখলে সব থেকে বেশি ফজিলত হাসিল হবে এই মুহররম মাসে। রমজানের পরেই রোজার মাধ্যমে সব থেকে বেশি ফজিলত হাসিল হবে কোন মাসে? এই মুহররম মাসে। আমরা শুধু মুহররম মাসে একটা রোজা রাখি, মুহররমের 10 তারিখ আসর, শুধু একটা না, পুরো মাসের কথাই নবীজি বললেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি এই মুহররম মাসকে আল্লাহর মাস বলে সাব্যস্ত করেছেন। 12টা মাসই তো আল্লাহ, তবে এটাকে বিশেষভাবে আল্লাহর মাস বলেছেন। সব মসজিদ তো আল্লাহর ঘর, কিন্তু কাবা ঘরকে সরাসরি বাইতুল্লাহ বলা হয়। তাহলে অন্য মসজিদের তুলনায় কাবা ঘরের মর্যাদা বেড়ে যায় নাই? বেড়ে গিয়েছে। এরকম সব মাসই তো আল্লাহর, কিন্তু মুহররম মাসকে নবীজি বিশেষভাবে আল্লাহর মাস বলেছেন। কার মাস? আল্লাহর মাস। এই পবিত্র মাসে, যে মাসকে নবীজি আল্লাহর মাস বললেন, এই মাসে যদি অসভ্য কাজ করি, এই মাসে যদি বিধর্মীদের জিনিস দেখি, খুশি হয়ে বেজার হই, এটা আবার বলি, খুব দুঃখজনক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তো এই আল্লাহর মাসে নবীজি বললেন, বেশি থেকে বেশি রোজা রাখো, নফল রোজা রাখো। 3 দিন তো চলে গেছে, আর আছে 27 দিন বা 26 দিন। বেশি থেকে বেশি 8-10টা কমপক্ষে রোজা রাখার চেষ্টা করো, অনেক ফায়দা হবে। এবং নবীজি বলেছেন, এই মাসে আরেকটা কাজ বেশি করবা। 1 নম্বর কাজ হলো বেশি বেশি নফল রোজা রাখবা। 2 নম্বর কাজ হলো অনেক বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করবা। কি করবা? তওবা ইস্তেগফার। কেন? নবীজি বলেছেন, এই মুহররম মাসেই অতীতের কিছু জাতির তওবাকে আল্লাহ পাক কবুল করেছেন, এবং কিয়ামত পর্যন্ত সামনেও বেশ কিছু জাতির তওবা আল্লাহ পাক কবুল করে নেবেন। এটা নবীজি বলেছেন, সহিহ হাদিস। এখন কোন সালে, কোন হিজরিতে, কোন এলাকার মানুষের তওবা কবুল করবেন, এটাকে নবীজি নির্ধারণ করে দিয়েছেন। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত প্রতি বছরে আমরা আশা করতে পারি যে মুহররম মাসে আল্লাহ সারা পৃথিবী থেকে বিশেষ বিশেষ এলাকার মানুষের তওবা কি করেন? কবুল করেন। যে আমার আপনার কি গুনাহ নাই? এই জন্য এই মুহররম মাসের 2 নম্বর করণীয় হলো বেশি পরিমাণে ইস্তেগফার করা, তওবা করা। আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, বহু অন্যায় করেছি, বহু নাফরমানি করেছি, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেন।
এই তওবা বাংলায়, আরবিতে না পারলে বাংলা বেশি বেশি বলা, আরবিতে পারলে ভালো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা। আরো বিভিন্ন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুআখিযনা ইন্না, অনেক আছে। পুরা কোরআনের মধ্যে অনেক তওবার আয়াত শেখানো আছে, নবীজি শিখিয়েছেন। যদি এগুলো পারি, দুই চারটে মুখস্থ করে সেগুলো পড়বো, না হলে পক্ষকে বাংলাই তো বলতে পারবো, বাস আরো সহজ যেটা আস্তাগফিরুল্লাহ, এটা তো বলতে পারবো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যদি চোখ বন্ধ করে গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে ভালোভাবে ক্ষমা চাই, আল্লাহ কি মাফ করবেন না? আল্লাহ মাফ করার জন্যই প্রস্তুত, আল্লাহ মাফ করে দিবেন। নবীজি বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করতে থাকবে, ইস্তিগফারের সঙ্গে লেগে থাকবে, কি করবে? লেগে থাকবে। চুম্বক লোহার সঙ্গে লেগে থাকে না, এরকম ইস্তেগফারের সঙ্গে লেগে থাকবে, চলতে ফিরতে, উঠতে বসতে, শুইতে খাইতে, আর মনে মনে শুধু আস্তাগফিরুল্লাহ আর গুনাহের কথা বলতে থাকবে। নবীজি বলেন, আল্লাহ পাক তাকে বিশেষ 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তার জিন্দেগীর সকল পেরেশানিগুলো আল্লাহ অটোমেটিক ইস্তেগফার করলে দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো যে সে যদি কোনো সংকীর্ণতার মধ্যে থাকে, কোনো চিপার মধ্যে পড়ে থাকে, কোনো বিপদগ্রস্ত হয়ে থাকে, আর যদি নিয়মিত ইস্তেগফার করতে থাকে, আল্লাহ পাক ওই বিপদ থেকে তাকে দ্রুত উদ্ধার করে দিবেন। 3 নম্বর ফায়দা হলো, অভাবে আছে, অনেক টেনশন, অভাবের মধ্যে পড়েছে, উপার্জনের ব্যবস্থা হচ্ছে না, ওই ব্যক্তি যদি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ পাক তাকে অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবেন। এই জন্যই মুহররম মাস হলো বিশেষ তওবার মাস। এই মাসটা বিশেষ কি কাজ? তওবা করতে হবে। কি করতে হবে? 1 নম্বর কাজ হলো বেশি বেশি রোজা রাখতে হবে, 2 নম্বর কাজ হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। এই জন্য অনবরত খেলার পিছনে 90 মিনিট সময় খেলার স্ক্রিনে তাকিয়ে না থেকে ওই 90 মিনিট সময় যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, আমার জীবনের কি পরিমাণ ফায়দা যে হবে আমি স্বচক্ষে দেখতে পারবো ইনশাআল্লাহ, যদি হাদিস সত্য হয়ে থাকে। এই জন্য অনুরোধ করবো, আবারও সময় নষ্ট না করে, বেহুদা সময় নষ্ট না করে তওবা ইস্তেগফার করতে থাকবো, বেশি বেশি তওবা ইস্তেগফার করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এরপরে যেটা আশুরা রোজা, এটা কবে? আজকে যে 3 তারিখ হয়, তাহলে 10 তারিখ কিবারে হবে? কিবারে হবে? আগামী শুক্রবার। আগামী শুক্রবারে বললে কি সম্ভব? এই জন্য আজকে এটা বলে দিচ্ছি, আশুরার রোজাটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল। আশুরা মানে মুহররমের 10 তারিখের রোজাটা, এই রমজানের রোজা ফরজ না, এটা ফরজ হওয়ার আগে ওই রোজাটা ফরজ ছিল। যখন রমজান ফরজ হয়েছে তখন আশুরা রোজাটা নফল হয়েছে। কি হয়েছে? সেটা নফল হয়েছে, তবুও ফজিলত কম না। নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরার একটা রোজা রাখবে, নবীজি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী একটা রোজার বদৌলতে আল্লাহ তার সামনের জিন্দেগির 1 বছরের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আশুরার রোজা রাখলে কি হবে? কয় বছরের গুনাহ মাফ হবে? 1 বছরের গুনাহ মাফ হবে। তো কোন বছর? সামনের বছর। কাজেই বোঝা গেল আশুরার রোজা রাখলে সে আর 1 বছর হায়াত পাবে। কথা বুঝে না? হায়াত না পাইলে সে সামনের বছর গুনাহ মাফ হবে কিভাবে? 1 বছর বাঁচলে না সে গুনাহ করবে। এর দ্বারা আশা করতে পারে, যদি জরুরি না, আশা করতে পারে যদি আশুরার রোজা কেউ রাখে সে আর 1 বছর হায়াত পাই গেল আল্লাহর কাছে। এই জন্য আমরা চেষ্টা করব এই আগামী শুক্রবার আশুরার যে রোজা সেটা রাখার জন্য। তবে এই ক্ষেত্রে নবীজি আরেকটা কথা বলেছেন যে আশুরার রোজা যদিও একটা, তবে এই দিনে ইহুদিরা রোজা রাখতো। তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে ফেরাউনের কবল থেকে রেড সি, নদীর নাম কি? রেড সি, ওই নদী থেকে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন আর মুসা এবং তার বাহিনীকে মুক্তি দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ ইহুদিরা এই দিন একটা রোজা রাখতেন। নবীজি বললেন যে আমরা তো মুসা নবীর অনুসরণের বেশি উপযুক্ত, কেন তাদের মধ্যে তো ওই নবীর কোনো আদর্শই নাই, শুধু একটা রোজা রেখে কি হবে? আমরা তো সবই মানি, কাজে আমরাও রোজা রাখবো, তবে তোদের মতো একটা রাখবো না, তোর একটা রাখিস, আমরা 2টা রাখবো। হয়তো আগের দিন সহ 10 তারিখ মিলিয়ে রাখবো 9-10, অথবা 10 তারিখ সহ পরের দিন 11 তারিখ মিলিয়ে রাখবো। তার মানে বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি
বুঝাচ্ছে কথা। এই 2 দিন রোজা রাখার আমরা চেষ্টা, তো যদি কারো 2 দিন একান্ত অসুবিধা হয়, একদিন রাখলেও হয়ে যাবে। কেন এখন বর্তমান বিশ্বে কোনো ইহুদি এই দিনে রোজা রাখে না, তারা খাইতে পারলে বাঁচে, না খেয়ে থাকতে রাজি না তারা। বুঝাচ্ছে কথা। তবে হাদিসের মধ্যে আছে 2টা রাখবো না, একান্ত না পারলে একটা কমপক্ষে রাখি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই, কওল 4 রাকাত সুন্নাত করি।